হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এগিয়ে তো সকলকে স্বাগত। আর পিএসসি ক্লার্কশিপ 2023-24 জিকের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছে। আজকে আমাদের সেকেন্ড দিন, তো বাছাই করা কিছু জিকের কোশ্চেন নিয়ে আলোচনা করবো লাস্ট এই 40 দিনে, যেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন কমন আসবে এবং বিস্তারিত আলোচনা থাকবে প্রতিদিন রাত 8:30টায়। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কি নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেবো ফার্স্ট কোশ্চেন কি বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, কবে গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয়? 1930 সাল, 1931 সাল, 1932 সাল, 1929 সাল। সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে 1931 সাল। অপশন বি কিন্তু এখানে রাইট অ্যান্সার। গান্ধী আরউইন চুক্তি 1931 সাল। 5ই মার্চ 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় এবং এটার আরেকটি নাম কি? দিল্লি প্যাক্ট। গান্ধী আরউইন চুক্তি কিন্তু দিল্লি প্যাক্ট নামেও পরিচিত। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, 1931 সাল। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে? অশ্বিনী কুমার দত্ত, অরবিন্দ ঘোষ, মতিলাল নেহেরু, প্রমথনাথ মিত্র। সঠিক অ্যান্সার হবে এখানে কিন্তু প্রমথনাথ মিত্র। যদি বলা হয় ঢাকার অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন, তখন কিন্তু হবে পুলিন বিহারী দাস। ঢাকার অনুশীলন সমিতি মনে রাখবেন, ঢাকার অনুশীলন সমিতি পুলিন বিহারী দাস। আর 1902 সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠা করে প্রমথনাথ মিত্র। আর বাংলার মধ্যে প্রথম বিপ্লবী গুপ্ত সংগঠন এই অনুশীলন সমিতি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। চলে যাবো নেক্সট কোশ্চেনে, কি বলছে দেখে নেব। কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ। সঠিক অ্যান্সার কিন্তু এখানে হবে বাংলাদেশ। অপশন ডি কিন্তু রাইট অ্যান্সার হবে। বাংলাদেশের সাথে ভারতের যে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে, সেটার দৈর্ঘ্য কত? 4096 কিমি। তাহলে বাদ বাকি যে দেশগুলো আছে, চীন, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, আফগানিস্তান, এদের সাথে দৈর্ঘ্য কত একবার দেখে নেব। চীনের সাথে দৈর্ঘ্য 3488 কিমি। 3488 কিমি। পাকিস্তানের সাথে 3323 কিমি। নেপালের সাথে 1751 কিমি। ভুটানের সাথে 699 কিমি। মায়ানমারের সাথে 1643 কিমি এবং আফগানিস্তানের সাথে 106 কিমি। তাহলে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা কার সাথে? বাংলাদেশের সাথে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন ডি। চলে যাব নেক্সট কোশ্চেনে, কি বলছে দেখে নেব। কোন গিরিপথটি সিকিমের সাথে চীনের সংযোগ রক্ষা করে? সঠিক অ্যান্সার কোনটা হবে? বারালাচা, নাথুলা, মানা, জজিলা। সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশন বি। সঠিক অ্যান্সার হবে এখানে অপশন বি, নাথুলা। নাথুলা গিরিপথ, যেটা পূর্ব সিল্ক রুটের মধ্যে অবস্থিত, আর এটা সিকিমের সাথে চীনের স্বশাসিত তিব্বতের মধ্যে সংযোগ রক্ষা করে। মনে রাখবেন এখানে সঠিক অ্যান্সার, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন বি, নাথুলা। চলে যাব নেক্সট কোশ্চেনে। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 21 বছর, 25 বছর, 30 বছর না 35 বছর। সঠিক অ্যান্সার হবে এখানে 25 বছর। অপশন বি কিন্তু এখানে রাইট অ্যান্সার। তাহলে রাজ্যসভার 30 বছর। আর সংবিধানের 84 নম্বর অনুচ্ছেদে সংসদ সদস্যদের যোগ্যতার উল্লেখ আছে। এটা মনে রাখবেন, 84 নম্বর অনুচ্ছেদে কিন্তু সংসদের যে সদস্য, তাদের যোগ্যতার উল্লেখ করা আছে। চলে যাব নেক্সট কোশ্চেন। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। নিম্নলিখিত কোন যৌগটি উপশমকারী হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহার হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ কিন্তু রাইট অ্যান্সার হবে পটাশিয়াম ব্রোমাইড। পটাশিয়াম ব্রোমাইড, KBr, পটাশিয়াম ব্রোমাইড। এছাড়া মানুষের মৃগীরোগের চিকিৎসায় প্রথম কিন্তু KBr ব্যবহৃত হয়, পটাশিয়াম ব্রোমাইড। এটা মনে রাখবেন। তো এখানে সঠিক অ্যান্সার অপশন এ। চলে যাব নেক্সট কোশ্চেন। শেষ প্রশ্ন গ্রন্থটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, জীবনানন্দ দাশ। সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে
অপশান বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষ প্রশ্ন, চলে যাব নেক্সট কোশ্চেনে। ওনাম কোথাকার বিখ্যাত উৎসব? সঠিক অ্যান্সার কিন্তু হবে কেরালা। ওনাম কেরালার একটি হিন্দু উৎসব, যেটা ফসল কাটার সময় কিন্তু এই উৎসব পালন করা হয়, ওনাম। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? 1 নম্বর অপশন। চলে যাবো নেক্সট কোশ্চেনে। কি বলছে? শিশুদের দেহে কতগুলো হাত থাকে? সঠিক অ্যান্সার কিন্তু হবে এখানে অপশন এ বলছে 206, অপশন বি বলছে 106, অপশন সি বলছে 300, অপশন ডি বলছে 212। এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন সি, 300টি হাত থাকে শিশুদের। এবং কিছু কিছু হাড় কিন্তু অনেক সময় পরবর্তীকালে জুড়ে যায়, যার ফলে একজন প্রাপ্তবয়স্ক লোকের দেহে হাড়ের সংখ্যা এসে দাঁড়ায় 206টি। এটা মনে রাখবেন, ইম্পর্টেন্ট। চলে যাবো নেক্সট কোশ্চেনে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 3 নম্বর অপশন বা অপশন সি 300। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির রচয়িতা হলেন? সঠিক অ্যান্সার এখানে কোনটা হবে? সলমান রুশদি, খুশবন্ত সিং, অরুন্ধতী রায়, বিক্রম শেঠ। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি খুশবন্ত সিং। গ্রন্থটা 1956 সালে প্রকাশিত হয়। এটাতে 1947 সালের ভারত ভাগের কথা বর্ণনা করা আছে ট্রেন টু পাকিস্তান এই গ্রন্থে। কার রচয়িতা? গ্রন্থটির রচয়িতাকে খুশবন্ত সিং। অপশন বি রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেনে। কি বলছে দেখে নেব। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে কোনটি? এটা এখানে কোনটি হবে? অপশন এ বলছে হকি, অপশন বি বলছে ব্যাডমিন্টন, অপশন সি বলছে গলফ, অপশন ডি বলছে ফুটবল। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ হকি। আগা খান কাপ হকির সাথে রিলেটেড। চলে যাবো নেক্সট কোশ্চেনে। রাজা রবি বর্মা নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিখ্যাত? সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, নৃত্য। সঠিক অ্যান্সার কিন্তু হবে এখানে চিত্রকলা। অপশন সি রাইট অ্যান্সার। রাজা রবি বর্মা একজন বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী। তিনি 1904 সালে ব্রিটিশ ভারত কর্তৃক কিন্তু কাইজার হিন্দ স্বর্ণপদক পান। ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, মনে রাখবেন। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে দেখে নেব। ভুটানের মুদ্রার নাম হলো পেসো, টাকা, নুলট্রাম, ইয়েন। সঠিক অ্যান্সার এখানে কোনটা হবে? অপশন সি নুলট্রাম। ভুটানের মুদ্রার নাম নুলট্রাম। আর ভুটানের রাজধানী থিম্পু। সাথে সাথে জেনে নেব বাংলাদেশের মুদ্রা হচ্ছে টাকা, জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন। চলে যাব নেক্সট কোশ্চেনে। এখানে সঠিক অ্যান্সার অপশন সি নুলট্রাম। ভারতের পিটসবার্গ বলা হয় কোন শহরকে? সঠিক অ্যান্সার হবে এখানে পুনে, মাদুরাই, জামশেদপুর, আহমেদাবাদ। কোনটি হবে? জামশেদপুর। অপশন সি এখানে রাইট অ্যান্সার হচ্ছে। ভারতের পিটসবার্গ বলা হয় কোন শহরকে? জামশেদপুরকে। আর ভারতের ম্যানচেস্টার বলা হয় কিন্তু আহমেদাবাদকে। এটা মনে রাখবেন, ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। চলে যাবো নেক্সট কোশ্চেনে। কি বলছে? লিফট কে আবিষ্কার করেন? কোনটি হবে অ্যান্সার? ওটিস, গ্রাহাম বেল, রোনাল্ড রস, জনসন। সঠিক অ্যান্সারে কিন্তু এখানে হবে অপশন এ ওটিস। লিফট কে আবিষ্কার করেন? ওটিস। রোনাল্ড রস যিনি কলেরার জীবাণু আবিষ্কার করেন, গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন, আর মাইক্রোস্কোপ আবিষ্কার করেন জনসন। তাহলে লিফট কে আবিষ্কার করেন? ওটিস। অপশন এ এখানে রাইট অ্যান্সার হচ্ছে। তো এই হচ্ছে আজকের কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা আলোচনা করে দিলাম। তো যদি এই সিরিজটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। আর প্রতিনিয়ত এই টাইপের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চলুন এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।